আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে ইসলামে জাকাতের গুরুত্ব এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক দূর দূরান্ত থেকে আমাদের মা বোনদেরকে একই কনফারেন্সে ইসলামের জ্ঞান অর্জনের জন্য আমাদের সবাইকে যে একসাথে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, এবং আমার বোনেরা সবাই সাক্ষী দিচ্ছে যে পুরা সপ্তাহব্যাপী তারা এই দিনগুলোর অপেক্ষা করে থাকেন যেন এই সময়টা এই দিনটা আসে এবং আমরা সবাই একসাথে মিলে আল্লাহর দ্বীনের ইলম অর্জন করতে পারি। সেজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া চাই যে আমাদের এই আগ্রহ, আমাদের একনিষ্ঠতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় এবং মহব্বত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি বৃদ্ধি করে দেন, এবং এই ইলম অর্জনের মাধ্যমে আমরা যেন নিজেদেরকে সুন্দর করতে পারি, সংশোধন করতে পারি, পরিশুদ্ধ করতে পারি। এর বিনিময়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দেন এবং জান্নাতে যাওয়ার একটা উসিলা সৃষ্টি করে দেন। আমরা থাকবো না এই জমিনের উপর, এটা খুব সুনিশ্চিত। আজ হোক কাল হোক আমরা এই দুনিয়ার জীবন থেকে আমরা মুছে যাব, আমাদের জীবনটা শেষ হয়ে যাবে, কিন্তু পৃথিবী তো চলতেই থাকবে। তো আমাদের এই ইলম যদি আমরা অর্জন করি এবং সমাজের মধ্যে ছড়িয়ে দেই, তাহলে এই ইলম আরও দূর দূরান্তে সম্প্রসারিত হবে, আরও বোনেরা শিখবে, জানবে, তাদের মাধ্যমে এই দাওয়াতটা আরও দূর দূরান্তে পৌঁছে যাবে এবং ইনশাআল্লাহ তাআলা আমরা কবরে শুয়েও আমাদের আমলনামায় এর সওয়াবটুকুন লেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন এবং আমাদের জন্য এই সওয়াবের জারিয়াটা সিলসিলা রাখেন। আমরা সবাই বলি আমিন। ইসলামের 5টি পিলারের মধ্যে জাকাত হলো অন্যতম গুরুত্বপূর্ণ পিলার। যেমন প্রথম হলো একজন মানুষ, সে যখন ঈমান গ্রহণ করে তখন তার উপর নামাজ ফরজ হয়ে যায়। সাথে সাথেই পরবর্তী নামাজের ওয়াক্তে তাকে, সে যাই জানুক তা নিয়েই তাকে নামাজে মহাপ্রভুর দরবারে দাঁড়িয়ে যেতে হয়। তারপর যখন রমজান মাসে রোজা আসে তখন তাকে রোজা আদায় করতে হয়। এই গেল দুইটা ধনী গরিব সবার জন্যই ফরজ, নামাজ এবং রোজা। প্রাপ্তবয়স্ক যারা আছেন, যতক্ষণ পর্যন্ত তাদের জ্ঞান বুদ্ধি থাকবে ততদিন পর্যন্ত তাদের জন্য এই ফরজ ইবাদত অবশ্যই পালন করে যেতে হবে। বাকি দুইটা ইবাদত সেই 5টা পিলারের মধ্যে, সেটা হলো শুধুমাত্র ধনী মানুষের জন্য। একটা হলো যাদের নেশাব পরিমাণ সম্পত্তি রয়েছে তাদেরকে প্রতি বছর হিসাব করে জাকাত আদায় করতে হবে, এবং যাদের হজে যাওয়ার মতো সম্পদ এবং শারীরিক শক্তি রয়েছে তাদের উপর হজ ফরজ, এবং এই আর্থিক অবস্থা এবং শারীরিক অবস্থা থাকার সাথে সাথেই তাকে এই ফরজ আদায় করে নিতে হবে, অর্থাৎ হজ পালন করতে হবে। জীবনে একটা বার মাত্র হজ ফরজ, বাকিগুলো নফল। আর মাল যতদিন থাকবে জাকাত পরিমাণ মাল, ততদিন কিন্তু প্রতি বছর হিসাব করে জাকাত আদায় করতে হবে। আর মনে রাখা প্রয়োজন, নামাজের কোনো যেটা বলে ছুটি বা কোনো ধরনের ওজর নেই,
সেটা মানুষের হুঁশ বুদ্ধি যতক্ষণ থাকবে, যে কোনো শারীরিক অবস্থাই হোক, তাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। দাঁড়িয়ে না পড়লে বসে, বসে না পড়লে শুয়ে, ইশারা ইঙ্গিতেও পড়তে হবে। কোনো সময় নামাজ বাদ দেয়া যাবে না। তো আমরা দেখি মহাগ্রন্থ আল কুরআনে নামাজের সাথে সাথে জাকাতের নির্দেশ রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। এই যে নামাজ কায়েম আর জাকাত আদায়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশ, সেটা হলো ফরজ, অবশ্যই পালনীয়। একজন মানুষকে যেভাবে নামাজের ওয়াক্ত আসলেই একজন নামাজি ব্যস্ত হয়ে যান নামাজ আদায়ের জন্য, ঠিক তেমনি সাহেবে নেশাব যারা, তাদেরকে প্রতি বছর একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে যে বৎসরের এই মাসে আমি আমার বিগত বৎসরের সম্পদের পরিমাণ হিসাব করে জাকাত আদায় করব। এ ব্যাপারে আমাদের সমাজে যে ট্রেডিশন বা যে প্রচলন, সেটা খুবই দুঃখজনক। যে নামাজের প্রতি মানুষের যে বিশ্বাস বা আন্তরিকতা রয়েছে, জাকাতের ব্যাপারে মানুষের কোনো জ্ঞান নেই, কোনো আন্তরিকতা নেই। এটা বলা যাবে যে 95% মুসলমানদের, যারা জাকাত সম্পর্কে কোনো জ্ঞান নেই, এবং যদিও অনেকের জানা আছে যে জাকাত দিতে হবে, কিভাবে দিতে হবে, কোন কোন সম্পত্তির উপর জাকাত ফরজ, কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে, এই ব্যাপারে তাদের ধারণার অভাব। অল্প সংখ্যক মানুষ খুব সুন্দরভাবে হিসাব নিকাশ করে তাদের সম্পদের জাকাত আদায় করেন, আর অধিক সংখ্যক মানুষ রয়েছেন যারা মোটামুটি কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই এমনিতে কিছু জাকাত নাম ধরে কিছু দান খয়রাত করে দেন প্রতি বছর। এটা কিন্তু জাকাতের হক আদায় হয় না, এবং জাকাত হলো ফরজ, যেভাবে নামাজের সাথে তুলনা করতেছি এজন্য যে নামাজের সাথেই জাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এবং নামাজের ব্যাপারে আমরা যতটুকু আমাদের দেশের মানুষের নলেজ আছে, অনেকে নামাজ পড়ে না, কিন্তু তারপরও জানা আছে যে তার ফ্যামিলিতে সবাই নামাজ পড়ে বা অনেকে নামাজ পড়ে। নামাজের ব্যাপারে তার এই সচেতনতা আছে যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ। কিন্তু দুঃখজনকভাবে সত্য, জাকাতের ব্যাপারে এই সচেতনতা নেই। যারা জাকাত আদায় করে তারাও কিন্তু যেভাবে হিসাব নিকাশ করা প্রয়োজন সেই জ্ঞানটুকু তাদের থাকে না। আর অধিকাংশ মানুষের তো কোনো জ্ঞানই নেই, বরং জাকাত নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়ে যায়। ওইটা শুধুমাত্র জ্ঞানের অভাবে, আর কিছু নয়। যদি জাকাতের জ্ঞানটা পরিষ্কার থাকতো, তাহলে কিন্তু যিনি জাকাতের অধিকারী, যার কাছে এই মালের মালিক যিনি, তারই উপর জাকাত দেয়া ফরজ। যেমন সোনার মালিক যদি একজন মহিলা হন, তাহলে স্বামীর সাথে তার ঝগড়া ফসাদের বিতর্কের কোনো প্রয়োজন নাই। যদি তার কাছে নগদ টাকা না থাকে, তাহলে তার উপর দায়িত্ব এই সোনার হিসাব করে এর থেকে একটা অংশ বিক্রি করে তাকে জাকাত আদায় করতে হবে। এই বিষয়টি মনে রাখা প্রয়োজন। যেহেতু আমাদের যারা শ্রোতা তারা সবাই মহিলা, অতএব আমরা যদি পরিষ্কারভাবে ধারণা অর্জন করি, তাহলে একদিকে ফরজ আদায় করা যাবে, অন্যদিকে সংসারের ঝগড়া ঝামেলা থেকেও সবাই মুক্তি পাবেন, রেহাই পাবেন, যখন আমাদের জ্ঞানটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে অশান্তি, বিশৃঙ্খলা বা ঝগড়া প্রতি বছর জাকাত নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে, ওটা একদম ভালো ভালো ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, বুঝদার ফ্যামিলি, তাদের মধ্যেও আমি এই ঝগড়াটা শুনতে পাই। যেহেতু টাকা পয়সার ব্যাপার, স্বার্থের ব্যাপার,
স্বামী বলেন যে সোনা তুমি ব্যবহার করো, তো এটা হলো তোমার দায়িত্ব, তুমি দিবে। আর স্ত্রী বলেন যে আমি তো কাজ করি না, আমি টাকা কোত্থেকে দেব। তো মূলত হলো ইসলামের নির্দেশ যে যিনি সম্পদের মালিক তাকেই এই জাকাত আদায় করতে হবে, যেহেতু জাকাতটা হলো স্যাক্রিফাইস, আল্লাহর রাস্তায় ত্যাগ করা, নিজের সম্পদকে পাক পবিত্র করা। তো যিনি মালিক তিনি যদি দেন, তাহলে তার মনের মধ্যে যে দানের যে আগ্রহটা এবং তার সম্পদকে পবিত্র করার যে আগ্রহ, সেটা সৃষ্টি হবে এবং তিনি সেখান থেকে অনেক বেশি সওয়াব লাভ করবেন। আর স্বামী যদি দিয়ে দেন, তাইলে তার গায়ে লাগবে না, তিনি বুঝবেনও না, এবং তার যে আগ্রহ এবং যে সওয়াব যেটা, তার ব্যাপারে কিন্তু তখন তিনি পিছনে থেকে যাবেন। তাই সবার আগে মূল বিষয় আলোচনা শুরুর আগে আমি আমার বোনদের উদ্দেশ্যে এই ব্যাপারটুকু বললাম যে সবার মনে রাখা প্রয়োজন, বিশেষ করে আমেরিকা, কানাডা বা বিদেশে যারা বসবাস করেন প্রত্যেকেই প্রচুর সোনাদানার মালিক। অতএব আমরা সবার মনে রাখা প্রয়োজন, যিনি সম্পদের মালিক তাকেই কিন্তু সম্পদের জাকাত দিতে হবে। এখন যদি সমঝোতার মাধ্যমে স্বামী দিয়ে দেন, কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে যদি একটা বিশৃঙ্খলা আসে, আর্গুমেন্ট সৃষ্টি হয়, তাইলে আর্গুমেন্ট না করে নিজের সম্পদ থেকে নিজেই ত্যাগ স্বীকার করবেন, এবং সেটাই হলো কল্যাণকর। জাকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জাকাত সম্পদ বৃদ্ধি করে এবং সম্পদকে পবিত্র করে। সম্পদের পবিত্রতার সাথে সাথে শরীর মন ও পবিত্র হয় এই জাকাতের মাধ্যমে। এজন্য সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং তারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয়। মুমিনদের কোয়ালিটি উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সত্যিকার মুমিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের জীবন হবে পবিত্র, তাদের মন হবে পবিত্র, তাদের শরীর হবে পবিত্র, তাদের মাল হবে পবিত্র। তো এই পবিত্রতা অর্জনের জন্য যেমন মানসিক পবিত্রতার প্রয়োজন, তেমনি জাকাত আদায়ের মাধ্যমে আর্থিক পবিত্রতাও প্রয়োজন, এবং দুইটা পবিত্রতার সাথে সাথেই তখন একজন মুমিন সম্পূর্ণ পবিত্র জীবনযাপন করতে পারে। আরেকটা ব্যাপার লক্ষণীয়, জাকাত হচ্ছে গরিবদের প্রতি ধনীদের বাধ্যতামূলক দেও। এই ব্যাপারটিও মনে রাখা প্রয়োজন। অনেকে যখন জাকাত দেন গরিবদেরকে, তখন অনেকেই এটা ভুল বুঝেন যে আমি তো প্রতি বছর অমুক অমুকে অনেক দেই, দেশের বাড়িতে আমার গরিব আত্মীয় স্বজন যারা আছেন, পাড়া প্রতিবেশী আছেন, আমি এটা দেই সেটা দেই, ঘর বাড়ি তৈরি করে দেই, কাপড় চোপড় দিই। এইভাবে ওইটা কিন্তু ফলাও করে অনেকেই প্রচার করে থাকেন। কিন্তু মনে রাখা প্রয়োজন যে জাকাতটা গরিবদের প্রতি কোনো অনুগ্রহ নয়। জাকাতটা হলো বাধ্যতামূলক দেওয়া, এটা হলো ফরজ। যেভাবে নামাজ আদায় করে আমরা আল্লাহকে কোনো অনুগ্রহ দেখাই না, বরং নামাজের মাধ্যমে নিজের শরীরের হক আদায় করি। আল্লাহর নির্দেশ পালনের সাথে সাথে আল্লাহর দেয়া যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, প্রতিটা পার্টের হক আদায় হয় নামাজের মাধ্যমে। পবিত্রতা অর্জন করে এই শরীরটা। ঠিক তেমনি আমরা আমাদের যে প্রপার্টি আছে, সেটাকে পবিত্রতার জন্য আমরা আল্লাহর নির্ধারিত হুকুম অনুযায়ী, নির্দেশ অনুযায়ী ধনীরা যখন সেটা গরিবদের মধ্যে বিলিবণ্টন করেন, সেটা হলো বাধ্যতামূলক দান। তার জন্য মনের ভিতরে কোনো সময়ই এই বিষয়টা যেন অনুপরিমাণও না আসে যে আমি তো প্রতি বছর এতটা ফ্যামিলিকে আমি দিতে পারি। এই ধরনের যদি কারো মনে আসে, তাইলে সেটা হবে ভুল, এবং সেজন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে শাস্তিযোগ্য অপরাধ করে ফেলবেন। তাই মনে রাখা প্রয়োজন যে জাকাত ফরজ। তিনি যদি জাকাত আদায় না করেন, যার উপর জাকাত ফরজ, তাইলে সেই জাকাত অনাদায়ে তার উপর কঠিন শাস্তি নেমে আসবে। আর অর্থ সম্পদ
1 বছর যদি মালিকানায় থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। কিভাবে জাকাত ফরজ হয় সেটা, জাকাতের ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, কঠিন ব্যাপার। তো আমরা যেহেতু মহিলারা, আমাদের জন্য সহজ হলো, আমরা তো আর এত বেশি সম্পদের মালিক নেই। হয়তো কেউ যারা রোজগার করেন তাদের টাকা পয়সা আছে বা সোনা দানা আছে, কিন্তু জাকাতের ব্যাপারটা মানে যত বেশি গভীরে যাওয়া যায় তত অনেকটা ঝামেলাও আছে। যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসার উপর এক ধরনের জাকাত। আর যদি একটা বছর কারো জমানো টাকা ব্যাংকে থাকে, তাহলে এই যে জাকাত পরিমাণ যে সম্পদটা থাকবে ওইটা জমা থাকার উপর জাকাত ফরজ হয়। কিন্তু যদি 1 বছর জমা না থাকে তাহলে এই সম্পদের উপর জাকাত ফরজ হবে না। আমরা দেখি যে জাকাতের মাধ্যমে সমাজে ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে, সমাজের মধ্যে ভারসাম্য সৃষ্টি হয়, সমতা তৈরি হয় এবং নৈতিক পরিশুদ্ধি ও অর্থনৈতিক উন্নতি সাধন হয়। তো কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে এবং তিনি সাহেবে নেশাব হবেন, ওইটা ইসলামের একটা পরিভাষা, যে যার কাছে জাকাত পরিমাণ সম্পদ থাকে তাকে সাহেবে নিসাব বলে। তো কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ? শুধু আমরা জানি যে 7.5 তোলা সোনা যদি একজনের জমা থাকে পুরা 1 বছর অথবা তার উপরে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। তো বর্তমান বাজার দরে 7.5 তোলা সোনার মূল্য পরিমাণ টাকা যদি একজনের কাছে একটা বছর জমা থাকে, তাহলে তখন সেই ব্যক্তির উপর জাকাত ফরজ। মনে রাখবেন, বর্তমান বাজার দরে 7.5 তোলা স্বর্ণের মূল্যের পরিমাণ টাকা যদি একজন মানুষের ব্যাংকে জমা থাকে, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যায়। এবং ওই অবস্থায় যদি ওই মানুষের 7.5 তোলা সোনা নাও থাকে, তাহলে ওই টাকার সাথে মিলে যে পরিমাণ সোনা আছে ওই সোনার জাকাত ফরজ হয়ে যায় এবং দুইটা একসাথে হিসাব করে তখন তাকে জাকাত দিতে হবে। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। আমরা জানি যে শুধু 7.5 তোলা সোনা হয়ে গেলেই জাকাত ফরজ হয়ে যায়, এটা ঠিক। কিন্তু 7.5 তোলা সোনা যদি নাও থাকে এবং টাকার পরিমাণ যদি 7.5 তোলা সোনার পরিমাণ জমা থাকে, তাহলেও ফরজ হয়ে যায়। আর রূপা হলো 52.5 তোলা, ওইটা যদি জমা থাকে কারো কাছে, তাহলে তার উপর তখন সোনা 7.5 আর রূপা 52.5, এই পরিমাণ যদি থাকে তাহলে জাকাতটা তখন ফরজ হয়ে যায় এবং 2.5% হিসাবে তাকে আদায় করতে হবে। যেমন যে পরিমাণ টাকা তার কাছে আছে সবগুলা মিলিয়ে টাকার পরিমাণ নির্ধারণ করতে হবে এবং ওই টাকার থেকে 2.5% হিসাবে হিসাব করে তখন তাকে জাকাত পরিশোধ করতে হবে এবং এ ব্যাপারে কোনো কম বেশ করা যাবে না। হিসাবের সময় যখন যিনি জাকাতের মালিক হয়ে যাবেন, তখন হিসাবের সময় একদম কুটিনাটি যা আছে, যদি একটা আংটিও বাদ পড়ে যায় তাহলেও সেটা নাপাকিতে চলে যাবে। এবং ব্যাংকে যে পরিমাণ টাকা আছে সে পরিমাণ থেকেও কোনো কম বেশি করা যাবে না। যতটুকু আপনি সাদাকা দেন, আল্লাহর রাস্তায় সাদাকা করেন, কর্জে হাসানা দেন, সেটা হলো ভিন্ন কথা, সেখানে আপনার আমার কোনো হিসাব নেই। কিন্তু জাকাত যেহেতু ফরজ এবং জাকাতের একটা নির্ধারিত পরিমাণ রয়েছে, সেজন্য প্রতি বছর জাকাত দেওয়ার সময় এই পরিমাণটা হিসাব করে নিতে হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে হিসাবের মাধ্যমে এই জাকাতটা পরিশোধ করে দিতে হবে। এতে যদি অন্যথা করা হয় তাহলে সম্পূর্ণ সম্পদটাই তখন নাপাক হয়ে যাবে এবং জাকাত অনাদায়ের জন্য সেই মানুষটাকে কঠোর শাস্তি পেতে হবে। তো আমরা দেখি যে জাকাতের হকদার কারা।
মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে জাকাত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এখানে কোনো আলিম উলামা, কোনো স্কলার কে কি বলল সে ব্যাপারে আমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারো কথা আমরা শোনারও কোনো প্রয়োজন নেই। যেহেতু মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন তিনি যে পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, যেভাবে নির্ধারণ করে দিয়েছেন, ঠিক সেভাবে সে পরিমাণ অনুযায়ী আমাদেরকে সেটা আদায় করে নিতে হবে, তা না হলে গুরুতর অপরাধ হবে, ফরজ অনাদায়ের জন্য কঠিন শাস্তি দেয়া হবে। তো সূরা তওবার ৬০ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এসব সাদাকা বা জাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্য, এর ব্যবস্থাপনার উপর নিয়োজিত কর্মচারীদের জন্য, যাদের অন্তঃকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, গুলামির বন্ধন থেকে আজাদ করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্তির জন্য, আল্লাহ তাআলার পথে সংগ্রামী যারা জেহাদ করে তাদের জন্য, মুসাফিরদের জন্য এ সাদাকার অর্থ ব্যয় করা হবে। এটা আল্লাহ তাআলা নির্ধারিত ফরজ। প্রিয় মা বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে সূরা তওবার ৬০ নম্বর আয়াত আমরা তেলাওয়াত করলাম এবং এর থেকে আমরা জানতে পারলাম যে জাকাত দিতে হবে ফকিরকে। ফকির বলতে আমরা কি বুঝি? যারা খুব দরিদ্র এবং অভাবী ব্যক্তি। ৮টা খাত কিন্তু আপনারা মনে মনে হিসাব করে নেবেন যে যারা দরিদ্র ও অভাবী তারা হলো জাকাতের যোগ্য। মিসকিন যারা, অভাবী মানুষ, ভালো মানুষ, সাহায্যের জন্য মানুষের কাছে হাত বাড়ায় না। যেমন ফকির হলো যে অভাবী দরিদ্র হাত পাতে মানুষের কাছে, তারা হলো ফকির। আর মিসকিন হলো ভালো মানুষ কিন্তু অভাবী, কারো কাছে তারা হাত পাতে না, তারা হলো মিসকিন। আর যারা জাকাত আদায় করবে, যারা এমপ্লয়ি, বিশেষ করে ইসলামী রাষ্ট্র যেখানে নেই সেখানে তো ওই সারা দুনিয়া জুড়ে কত ইসলামী রাষ্ট্র নেই, তো জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারীরও কোনো প্রয়োজন নেই। কিন্তু ইসলামী রাষ্ট্র যখন ছিল বা কোনোদিন যদি আসে, তখন সরকারিভাবে যারা জাকাত আদায় করবে তাদেরকে ওই জাকাত থেকে বেতন দেয়া হবে। তারপর হলো আল্লাহর রাস্তায় মন জয় করার জন্য, ওটা হলো যে দাওয়াতি কাজে ও মুসলিমদের মন জয় করার জন্য একটা খাত আছে যেটা জাকাতের টাকা দেয়া যায়। যেমন আমরা দেখি যে এদেশে অনেক অমুসলিম রয়েছে, যদি মনে করা যায় যে সে আমার প্রতিবেশী বা আমার পরিচিত, তাকে যদি আমি সাহায্য করি তাহলে সে ইসলামের দিকে এগিয়ে আসবে, অথবা তারকে আমি কুরআন হাদিস কিনে দেব, হ্যাঁ, দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, ওই খাতে ওই জাকাতের টাকা ব্যয় করা যায়। তবে আমাদের এই ব্যাপারে এখানে তো ইনফ্লুয়েন্স করার মতো কোনো সুযোগ যদি থাকে তাইলে দিতে পারেন, না হয় আমি যতটুকু দেখতেছি যে আমাদের ওইখানে এই ধরনের কোনো পরিবেশ নেই। যদি আপনি মনে করেন যে এই ধরনের কোনো পরিবেশ রয়েছে আপনাদের আশেপাশে, যে যাদেরকে টার্গেট নিয়ে যাদের সাথে কাজ করলে তারা ইসলামের দিকে এগিয়ে আসবে, তাহলে জাকাতের টাকা থেকে তাকে কুরআন হাদিস বইপত্র কিনে দিতে পারেন, এটাতে জাকাতের টাকা ব্যয় করা যাবে। তারপর হলো ঋণগ্রস্ত ব্যক্তি, সে যদি মোটামুটি অবস্থাশালীও হয় কিন্তু সে ঋণের চাপে জর্জরিত হয়ে যায়, তাহলে সেই মানুষটাকে ঋণ থেকে মুক্তি করার জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে। যেহেতু মনে রাখা প্রয়োজন, জাকাতটা হলো এমন ঋণটা হলো খুব সাংঘাতিক একটা ব্যাপার।
ঋণ নিয়ে, যেমন এ সম্পর্কে যদিও ওইটা আলোচনার বাইরে, তারপরও বলতে হয় যে ঋণ নিয়ে যদি কেউ মারা যায় তাহলে সেটা হলো খুবই সেই ব্যক্তির জন্য মারাত্মক একটা ব্যাপার। যেমন হাদিস শরীফে আসছে, একবার একজন সাহাবীকে জানাজা পড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডাকা হয়। তিনি এসে জানাজা পড়ানোর আগে জিজ্ঞেস করলেন যে তার কাছে তিনি ঋণগ্রস্ত কিনা, কারো কোনো পাওনা আছে কিনা। যখন শুনলেন যে তার কাছে লোকের পাওনা আছে, অর্থাৎ সেই ব্যক্তি ঋণগ্রস্ত, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা তার জানাজা করে নাও, আমি পারবো না। তখন তারা সাথে সাথে সেই লোকের ঋণ আদায়ের ব্যবস্থা করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানাজা পড়ার জন্য আহ্বান করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব খুশি হলেন এবং জানাজাও পড়ালেন আর বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের প্রতি খুব দয়া করেছ। তাইলে ঋণ নিয়ে যদি কেউ মারা যায়, তার জানাজা পড়ানোর আগে ওই প্রচলনটা আছে আমাদের সমাজে যে জিজ্ঞেস করা হয় তার কাছে কারো কোনো পাওনা আছে কিনা। যদি থাকে তাহলে প্রথম হলো তার উত্তরাধিকারী যারা ছেলে মেয়ে আছে তারা সেই দায়িত্ব গ্রহণ করবে ঋণ পরিশোধের জন্য, তারপর জানাজা পড়া হবে। এইটা খুব সুন্দরভাবে আমাদের দেশে এই সিস্টেমটা এখনও পালন করা হয়। এবং যদি একা ছেলে মেয়ের দ্বারা সম্ভব না হয়, অথবা কারো ছেলে মেয়ে নাও তাকে ঋণ দেওয়ার মতো, পরিশোধ করার মতো রোজগারি, তাহলে আত্মীয় স্বজন যারা আছেন, সমাজের লোকজন যারা আছেন, তারা সেটা দায়িত্ব নেন সেই পরিশোধের জন্য এবং তারপর তাকে জানাজা পড়ানো হয় যে সে ঋণমুক্ত হয়ে গেল। এত কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধের জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে, দেয়া যাবে, ওইটা হলো একটা খাত। 6 নাম্বার হলো গুলাম মুক্তিকরণ, গুলামকে আজাদ করুন। বর্তমান দুনিয়ায় এই ধরনের গুলামির প্রচলন নেই, ওটা উঠে গেছে। 7 নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জেহাদে নিয়োজিত আছে তাদের জেহাদের কাজে এই জাকাতের টাকা ব্যবহার করা যায়। আর মুসাফির যারা সম্পদ হারা মুসাফির, যদিও বাড়িতে সে সম্পদশালী, কিন্তু মুসাফিরই অবস্থায় হয়তো তার টাকাগুলো হারিয়ে গেছে, চুর ডাকাত নিয়ে গেছে, অথবা শেষ হয়ে গেছে, এই অবস্থায় সে অসহায় হয়ে গেছে, এই ধরনের যারা মুসাফির তাদের জন্য জাকাতের টাকা তাদেরকেও দেয়া যায়। তাইলে প্রিয় মা বোনেরা আমার, আমরা 8টা খাত পেলাম। 1 ফকির, 2 মিসকিন, 3 জাকাত কাজে নিয়োজিত কর্মচারী, 4 হলো অমুসলিম, 5 হলো ঋণগ্রস্ত ব্যক্তি, 6 গুলাম আজাদ, 7 জিহাদ ফি সাবিলিল্লাহ, 8 হলো মুসাফির। তো এখন আমরা দেখি বর্তমান সমাজে জাকাতের কাজে নিয়োজিত কর্মচারী ওইটাও আমরা পাই না, আর গুলাম আজাদের ওইটাও নেই। তো বাদ বাকি যেটা আমাদের চোখের সামনে ফকির, মিসকিন, ওই দুইটা বা ঋণগ্রস্ত মানুষ, ওইগুলাই আমাদের সামনে আসে। এবং ফকির মিসকিনের ভিতরে আসে যে দরিদ্র, অভাবী, এতিম, যাদের কোনো কিছু নেই, এই ধরনের মানুষদের জন্য জাকাতের টাকা ব্যবহার করা যায়। এতিমখানায় জাকাতের টাকা দেয়া যায়, কিন্তু মনে রাখা প্রয়োজন যেখানে ধনী মানুষের উঠা বসা, সেই জায়গায় জাকাতের টাকা দেয়া যাবে না। যেমন মসজিদ বা রেগুলার মাদ্রাসা, যেখানে যারা জাকাতের যোগ্য মানুষ না, জাকাতি না, গরিব না, যাদের সেখানে আসা যাওয়া আছে, সেই সমস্ত জায়গায় রাস্তাঘাটে জাকাতের টাকা ব্যবহার করা যাবে না। স্রেফ যেখানে এতিমখানা, এতিমরা আছে, মিসকিনরা আছে, গরিব আছে, তাদের জন্য জাকাতের টাকা অবশ্যই তারা সব ধরনের দান সাদাকা এই ধরনের মানুষের খাতে ব্যবহার করা যায়। তো এখন আসি আমরা যে জাকাতদাতার পুরস্কার। আমরা এতক্ষণ জানলাম যে জাকাত কোন কোন খাতে ব্যবহার করা যায় এবং জাকাতটা যে মানুষের উপর ফরজ, কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ, এবং কোন কোন সম্পদে জাকাত দিতে হয় সেটা হলো সোনা, রূপা এবং নগদ টাকা। যেটা মনে করেন বিদেশে যে জিনিসগুলো সবার হাতে আসে,
আর দেশের বাড়িতে সাধারণত যারা ফার্মার আছে তাদের পশু সম্পদ, গরু ছাগল, তারপর মনে করেন যারা গুড়া উট ওইগুলোর যারা চাষ করে ফার্মার, তাদের যদি ওই পরিমাণ থাকে, যেহেতু আমাদের নেই এই জন্য এত বিশ্লেষণের প্রয়োজন নেই। তারপর হলো কৃষিজাত ফসল, যাদের মনে করেন যারা কৃষি, যেমন ধান আছে, ভুট্টা আছে, জব আছে, ওইগুলা যদি ব্যাপক হারে মানুষ ফসল ফলায় তাইলে এর উপর জাকাত ফরজ। আর ব্যবসায়ী সামগ্রী, যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের ব্যবসার উপর জাকাত ফরজ। তো ওইগুলো আমাদের আলোচনার বিষয় না, আমাদের কাছে শুধু সোনা রূপা নগদ টাকা, যেটা অধিকাংশ মুসলমানের মালিকানায় থাকে, সেটা নিয়েই আমরা আলোচনা করলাম যে কী পরিমাণ টাকা এবং সোনা দানা থাকলে তখন জাকাত ফরজ হয়, এবং জাকাত দেয়ার যে পুরস্কারটা জাকাত দাতার, যেহেতু জাকাত ফরজ, এরপরও আল্লাহ রব্বুল আলামিন জাকাতের ব্যাপারে যারা দান করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন এবং তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। সূরা রুমের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। এর স্বাদ হচ্ছে, যে জাকাত তোমরা দান করো তা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো, তাই বরং বৃদ্ধি পায়। জেনে রেখো, এরাই হচ্ছে সেসব লোক যারা জাকাতের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহু গুণে বাড়িয়ে দেয়। প্রিয় বোনেরা আমার, আমি এতক্ষণ বলে আসছি যে জাকাত সম্পদ বৃদ্ধি করে। জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদের কোনো কমতি হয় না। এবং অনেকের কাছে শুনি যে সোনাটাকে কমায়ে নিয়ে আসছি, তাইলে আর জাকাত দেয়া লাগবে না। তো আমি শুনলে বলার চেষ্টা করি যে ওই নিয়তে কেন সোনা কমাবেন, বরং যদি জাকাত দিতে হয় তাহলে তো সোনাটা রাখাই ভালো। প্রতি বছর আপনি আল্লাহর রাস্তায় দান করতে পারলেন এবং বাধ্য হয়েই দিলেন, না হয়তো আপনি দিতেনই না। তো এই যে পুরস্কারটা আসছে, যে জাকাত তোমরা দান করো তা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো, যে মনের ভিতরে কোনো কুটিলতা, কোনো ধরনের কৃপণতা না কোনো সময়ই উচিত নয়, বরং এই সুন্দর মানসিকতা রাখা প্রয়োজন যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এই পরিমাণ সম্পদের মালিকানা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এবং সেজন্য আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি আল্লাহর রাস্তায় দিতে পারলাম। আজকে আমি যাকে দিতেছি সেই মানুষটার মতো যদি আমি হতাম, তাহলে তো আমি বছর ব্যাপী অপেক্ষা করতাম যে আমার ওই আত্মীয়টা, আমার ওই পরিচিত লোকটা যখন জাকাতের সময় আসবে তখন সে আমাকে জাকাত দিবে, এবং একটা প্ল্যান থাকতো যে ওই টাকা দিয়ে আমি এই কাজটা করতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে অবস্থায় রাখেন নাই। আমাদেরকে বেশিরভাগ যারা আমরা শ্রোতা, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সম্পদ দিয়েছেন যে জাকাত নেওয়ার তো প্রশ্নই আসে না, বরং আমরা সবাই কিছু না কিছু জাকাত দিতে পারতেছি। তো খোলা মন নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যখন আমরা আল্লাহর রাস্তায় সম্পদকে পুরাপুরি হিসাব করে, সম্পদকে পবিত্র করার উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্য নিয়ে যখন আমরা জাকাতটা বের করব এবং আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বরং তা বৃদ্ধি পায়। যে তোমরা দেখো যে কমে যাচ্ছে, তোমরা অনেক টাকা দিয়ে দিচ্ছ, কিন্তু আসলে তা নয়, বরং এই দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাল সম্পদকে পবিত্র করেন এবং বৃদ্ধি করেন। আর আল্লাহ তাআলা সূরা রুমে বলে দিচ্ছেন যে জেনে রাখো, এরাই হচ্ছে সেসব লোক যারা জাকাতের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহু গুণে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, আবার তিনি সম্পদের গরিবদেরকে দেওয়ার জন্য তিনি একটা নির্দিষ্ট খাত তৈরি করে দিয়েছেন, এবং সে অনুযায়ী যখন একজন ব্যক্তি প্রতি বছর আল্লাহর রাস্তায় সেই মালটা পরিচ্ছন্ন করার জন্য, পবিত্র করার জন্য
সেখান থেকে জাকাত আদায় করে আল্লাহ বলেন যে তার সম্পদ আল্লাহ বহু গুণে বাড়িয়ে দেন। এবং যদি দেখেন আপনি যে দুনিয়ায় বৃদ্ধি পাচ্ছে না, তাইলে মনে রাখবেন সেটা আখিরাতের ভান্ডারে তো অবশ্যই রয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নাই। আর আরেকটা বিষয় মনে করা প্রয়োজন যে জাকাত আদায়ের জন্য একটা নির্দিষ্ট মাস আমাদের সিলেক্ট করতে হবে। বিশেষ করে আমি মনে করি এবং আমি নিজেও যেটা নির্ধারিত করে নিয়েছি আমার পরিবারের জন্য, সেটা হলো রমাদান মাস। রমাদান মাসে প্রতিটা দানের সওয়াব 70 থেকে 700 পর্যন্ত বেড়ে যায় এবং আরও অধিক আল্লাহ রব্বুল আলামিন দান করেন। তো ওই সময় ফোর্স জাকাত আমরা দিলাম এবং রমাদান মাসে পরিশোধ করার জন্য আল্লাহ তাআলা এই যে দান থেকে আরও অনেক অনেক অসংখ্য গুণ আমাদেরকে বৃদ্ধি করে দিবেন, দুনিয়ায়ও দিবেন ইনশাআল্লাহ, এবং আখিরাতের ভান্ডারে তো সেটা জমা হবে, তাতে কোনো সন্দেহ নেই। এজন্য যাদের জাকাত ফরজ তারা মনে রাখবেন, প্রতি বছর যদি আপনারা হিসাব নিকাশ করে সব কিছু সোনা দানা টাকা পয়সা ওই রমজান মাসের শুরুতেই যদি আপনারা মানুষের কাছে পৌঁছায় দেন, তাহলে সেই এতিম মিসকিন গরিব আত্মীয় স্বজন সবাই উপকৃত হবে এবং আমরা অনেক বেশি সওয়াব অর্জন করতে পারব। সূরা তওবায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সূরা তওবা ৭১ নম্বর আয়াত, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। এর সাথ হচ্ছে আল্লাহ বলেন, মুমিন নারী ও পুরুষরা পরস্পরের বন্ধু ও সাহায্যকারী। তাদের পরিচয় এই যে তারা মারুফ কাজের আদেশ দেয় এবং মুনকার কাজ থেকে বিরত রাখে। মারুফ মানে ভালো আর মুনকার মানে মন্দ। সালাত কায়েম করে ও জাকাত প্রদান করে। সুবহানাল্লাহ। এই আয়াতেও আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ আর মুমিন নারীদের প্রশংসা করতেছেন এবং প্রথমে এখানে লক্ষ্য রাখা প্রয়োজন যে মুমিন নারীদের উল্লেখ করছেন। প্রথমেই বলতেছেন যে মুমিন নারী ও মুমিন পুরুষ তারা হলো পরস্পরের বন্ধু। তাদের পরিচয় হলো তারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ অন্যায় কাজ থেকে বিরত রাখে, আর তারা সালাত কায়েম করে ও জাকাত প্রদান করে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এখন আমরা নিজেকে প্রশ্ন করতে পারি যে আমরা কি মুমিন? আমরা কি এইভাবে মানুষকে দিনের প্রতি আহ্বান করতেছি? মানুষকে অন্যায় থেকে কি বিরত রাখার চেষ্টা করতেছি? আমরা কি নামাজ কায়েম করতেছি? আমরা কি জাকাত দিতেছি ঠিক মতো? এই প্রশ্নটা নিজেকে নিজে করা প্রয়োজন। এরপর আমরা আসি জাকাত অনাদায়ের শাস্তিটাকে। জাকাত আদায় করলে কি পরিমাণ পুরস্কার পাওয়া যাবে আমরা জানলাম। জাকাত যে ফরজ আমরা জানলাম। এ পর্যায়ে আমি জাকাত যাদেরকে দিতে হবে কোরআনের নির্দেশ থেকে সেটাও জানলাম। এখন জাকাত যাদেরকে দেয়া যাবে না সেটা আমি এর মধ্যখানে সংক্ষেপে বলি। জাকাত পেতে পারে না পিতামাতা, দাদা দাদি, নানা নানি, নিজের সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, আর যার উপর জাকাত ফরজ এমন ধনী মানুষ, আর বনি হাসিম গোত্র অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর সাইদ ফ্যামিলি। তাইলে আমরা এখানে দেখলাম যে যাদেরকে বরণ পোষণ করার দায়িত্ব রয়েছে তাদের কাউকে জাকাত দেওয়া যাবে না। স্ত্রী যদি সম্পদের মালিক হন এবং দেখা যায় যে একজন গরিব স্বামীর সাথে তার বিয়ে হয়েছে, তাইলে তিনি স্বামীকে জাকাত দিতে পারবে না, যেহেতু তার দায়িত্ব হলো দুইজন একসাথে একই ফ্যামিলিতে চলবেন, তো সেখানে দিতে পারবেন না। স্বামীর বিশাল সম্পত্তি তাহলে স্ত্রীও মালিক হয়ে যায়, দিতে পারবেন না। আর ধনী মানুষকে দেয়া যাবে না, আর সাইদ ফ্যামিলিকে দেয়া যাবে না, আর পিতামাতা, দাদা দাদি, নানা নানি, সন্তান। তো আমরা এই পর্যায়েও আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। জাকাত অনাদায়ের শাস্তি সম্পর্কে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বক্তব্য যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করলেন
অথচ সে তার জাকাত দিল না। কিয়ামতের দিন সে ধন সম্পদগুলো বিষধর সাপের আকার ধারণ করবে, যার চক্ষুর উপর দুটি কালো দাগ থাকবে। কিয়ামতের দিন সে সাপ তার চুয়াল দয়ে আঁকড়িয়ে ধরবে এবং বলবে, আমি তোমার মাল, আমি তোমার মাল সম্পদ। অতঃপর তিনি তেলাওয়াত করলেন মহাগ্রন্থ আল কুরআন থেকে, যার এরশাদ হলো, এবং আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা কল্যাণ, এটা যেন তারা কিছুতেই মনে না করে, বরং এটা তাদের জন্য অকল্যাণ, যাতে তারা কৃপণতা করবে কিয়ামতের দিন তাই তাদের গলায় বেড়ি হবে। নাসাই। আবু জার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত অন্য হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি উট গরুর জাকাত প্রদান না করে মারা যায়, কিয়ামতের দিন সেগুলোকে পূর্বের চেয়ে বিরাট ও বলিষ্ঠাকারে তার সামনে আনা হবে। সেগুলো তাকে খুর দ্বারা পদদলিত করতে থাকবে এবং শিং দ্বারা আঘাত করতে থাকবে। যখন দ্বিতীয়টা ফিরে যাবে, প্রথমটা ফিরে আসবে। এরূপ চলতে থাকবে লোকদের মাঝে বিচার কার্য নিষ্পন্ন হওয়া পর্যন্ত। তাইলে আমরা দেখি যে ওইটা বিচারের আগে কিয়ামতের দিন তাকে এইভাবে পানিশমেন্ট দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাফ করেন। তারপর আমরা আসি যে জাকাত বন্টনের নিয়মটা কি। যে কুরআনে বর্ণিত নির্দিষ্ট খাতগুলোতে তো অবশ্যই দিতে হবে। এখানে কোনো আলিম উলামা, কোনো জ্ঞানী কাউকে আলাদাভাবে প্রশ্ন করার কোনো প্রয়োজনই নেই। এই খাতের বাইরে যারা বলবে তারা পাপী, এবং এই খাত থেকে যারা কমানোর চেষ্টা করবে তারাও পাপী, যেহেতু পরিষ্কারভাবে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে এই অর্ডারটা দিয়েছেন। তাই উদ্দেশ্য হলো জাকাতের যে সমাজের মানুষকে প্রতিষ্ঠিত করা, যেমন নিজের গরিব আত্মীয়, মিসকিন আত্মীয়, প্রতিবেশী, বন্ধু বান্ধবের মধ্যে এমনভাবে দান করা যাতে পরবর্তী সময়ে তারা হাত না পাতে। আমাদের দেশে যে সিস্টেম আমরা দেখি যে যারা ধনী মানুষ আছে, প্রতি বছর বিরাট বিরাট ধনী শিল্পপতিরা আছে, তারা মানে চতুর্দিকে ডুল ডফকি বাজিয়ে মেসেজ পাঠিয়ে বিশাল আয়োজন করে গরিবদেরকে একত্রিত করে, এবং সেখানে শুধুমাত্র শাড়ি, লুঙ্গি এই ধরনের কিছু বস্ত্র বিতরণ করা হয়। এবং শেষ পর্যন্ত দেখা যায় খুব দুঃখজনকভাবে তার সমাপ্তি ঘটে, যে এত বিপুল মানুষের আয়োজন হয়ে যায়, সেখানে গ্যাদারিং হয়ে যায়, এবং প্রথম দিকে যারা আসে সামনের দিকে তাদেরকে দেওয়ার পর বাকিদেরকে লাঠি পিটিয়ে বিদায় করা হয়। কেউ কেউ মারাও যায়, কেউ কেউ হাত পাও ভেঙে যায়। এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই মেসেজগুলা যখন নিউজ পেপারে, টিভিতে আসে, তখন যারা দাতা তারা খুব আনন্দ পায় যে সবাইকে জানালাম আমি এত ধনী মানুষ, আমি শিল্পপতি, আমি এইভাবে প্রতি বছর মানুষের মাঝে আমি এত শাড়ি, এত লুঙ্গি বিতরণ করি। একদিকে যেমন জাকাত আদায়ের উদ্দেশ্যটাই সফল হলো না, অন্যদিকে রিয়া বা অহংকার আসলো, সেটাও হলো গুনাহের কারণ। আবার তার চেয়েও বড় গুনাহ হয়ে গেল এই গরিবদেরকে, মিসকিনদেরকে, যারা ফকির, ভিখারি, নির্যাতিত, নিপীড়িত, এতিম যারা হাত পাতলো, তাদেরকে এইভাবে ধাক্কাধাক্কি করে মারধর করে শেষ পর্যন্ত যখন বিদায় করা হলো, সেটা খুব বেশি মারাত্মক ক্ষতিকর ব্যাপার দাতার জন্য, সমাজের জন্য, এবং আল্লাহর কাছে সেটা হলো বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ। তো আমাদের এটা লক্ষ্য রাখা প্রয়োজন যে আমরা যেন একটা খুব সুন্দর পদ্ধতিতে যেন আমরা এই জাকাতটা দান করতে পারি, যাতে একটা কাজে লাগে। যেমন একটা এতিমখানায় যদি আপনি মনে করেন যে একটা এতিমখানা আছে, তাকে দিলাম, বাচ্চাটা পড়াশোনা করলো,
প্রতিষ্ঠিত হলো একদিন। এই বাচ্চাটা যখন পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হবে, তখন কিন্তু তাকে আর জাকাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এমনও হতে পারে যে এই বাচ্চাটা একদিন বড় হয়ে এসে নিজেও জাকাত দিবে। আবার আমরা নিজেদের গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটা ব্যবসা দিয়ে, তাদেরকে একটা ঘর বাড়ি তৈরি করে দিয়ে, তাদের মেয়ে ছেলের বিয়ে শাদী দিয়ে তাদেরকে আমরা সাহায্য করতে পারি, তাইলে তার একটা ব্যবস্থা হয়ে যায়। তো হাদিস শরীফে আসছে যে দাতার হাত সবচেয়ে উত্তম, নিচের হাতের চাইতে উপরের হাত সবচেয়ে উত্তম। যাদের উপর জাকাত ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুগ্রহ করেছেন এবং তাদের হাত সবসময় উপরে থাকবে। এ সম্পর্কে একটা স্টোরি খুব সুন্দর বলেই আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে নিব। বাকি ইনশাআল্লাহ আমরা রমজান মাসেও জাকাতের ব্যাপার আলোচনা করার চেষ্টা করব আরও বিস্তারিতভাবে, যাতে আমরা নিজেদেরকে রিমাইন্ডার দিতে পারি। তো সেই স্টোরিটা হলো যে একজন শাগরেদ, তিনি দীর্ঘদিন থেকে একটা হুজরাখানায় আছেন তার হুজুরের সাথে। ওইখানে তিনি এবাদত বন্দেগীতে নিয়োজিত, যেটা আমরা দেখি সাধারণত আমাদের দেশেও এই প্রচলনটা আছে যে একজন হয়তো বড় আলেম বা পীর সাহেব থাকেন এবং তার আন্ডারে অনেকজন যারা শিক্ষা গ্রহণ করেন অথবা তারা জিকির আজকার এইগুলোকে, এই ইবাদত নিয়েই তারা ব্যস্ত থাকেন। তখন সেই শাগরেদের হঠাৎ মনে আসলো যে আমার তো দিন চলে যাচ্ছে, তো এইভাবে কি আর আমার দিন যাবে? আমার তো রুজি রোজগার প্রয়োজন, রিজেকের সন্ধানে আমার বের হওয়া প্রয়োজন। বসে বসে তো আর আমি সারা জীবন খেতে পারবো না। তো এই চিন্তা করে তিনি তার হুজুরের সাথে বিদায় নিলেন যে হুজুর, দীর্ঘদিন আপনার কাছে ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু এখন তো আমার রিজেকের সন্ধানে আমার বের হওয়া প্রয়োজন, তো আপনি আমাকে ছুটি দেন। হুজুর খুশি হয়ে তাকে ছুটি দিলেন, বিদায় দিলেন তাকে। তো সেই লোকটা চলে গেল অজানার উদ্দেশ্যে যে আমাকে এখন রিজেকের সন্ধান করতে হবে, যেখানেই আমি যাই একটা ব্যবস্থা করব। তো তিনি অনেক দূর গিয়ে একটা গাছের নিচে, একটা জঙ্গলের পাশে ক্লান্ত শ্রান্ত হয়ে তিনি বসে পড়লেন দীর্ঘ পথ অতিক্রম করে। এখন সামনেই দেখলেন একটা আহত পাখি, সে ছাটাছাটি করতেছে। তো তাকাচ্ছেন যে তিনি নিজেও ক্লান্ত, আহত, শারীরিকভাবে অনেকক্ষণ তিনি পায়ে হেঁটে ক্ষুধার জ্বালায় গিয়ে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছেন। তারই মতো সেই পাখিটাও একটা গাছের নিচে সে আশ্রয় নিয়েছে। তো হঠাৎ দেখেন উপর থেকে একটা পাখি তার ঠোঁট থেকে খাবার ফেলছে এবং সেই পাখিটা সেই খাবার খেয়ে। আবারও দেখেন কিছুক্ষণ পর যে কোত্থেকে একটা পাখি আসে এবং সে মুখ থেকে খাবার ফেলে আর ওই পাখিটা সেই খাবারটা খায়। এইভাবে একসময় দেখা গেল যে পাখিটা আস্তে আস্তে ভালো হতে শুরু করলো এবং সে তারপর সুস্থ হয়ে অন্য পাখিদের সাথে উড়াল দিয়ে গিয়ে মিশে গেল। এই ঘটনা দেখে তিনি চিন্তা করলেন যে আমার জন্য তো সেই হুজরাখানাই ভালো ছিল, সেখানে আমি ইবাদত বন্দেগী করতে পারতাম। আর যে রিজেকের সন্ধানে আমি ঘর থেকে বের হয়ে আসছি, আল্লাহ তাআলা আমাকে দেখিয়ে দিলেন যে একটা পাখি আহত, তার কোনো তাকে সেবা করার কেউ নেই, তাকে খাওয়ানোরও কেউ নেই, কিন্তু আল্লাহ তাআলাই যে তার রিজেক দেন সেটা আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গেল যে কোত্থেকে সেই পাখিটা এসে বারবার খাবার ফেলে গেল। তো রিজেকের মালিক তো আল্লাহ, আমি এবার হুজরাখানায় চলে যাই, আমার আল্লাহই আমাকে আমার রিজেকের ব্যবস্থা করবেন সারা জীবন। এই নিয়তে তিনি আবার হুজরাখানায় চলে আসলেন। হুজুর দেখে তো বললেন, কি ব্যাপার, তুমি না চলে গেলে তোমার নিজের জীবনের সন্ধানে, তো কেন তুমি ফিরে আসলে? তখন তিনি হুজুরকে এই ঘটনাটা বললেন, হুজুর, আমি একটা শিক্ষা নিয়ে চলে আসছি, রিজেকের মালিক তো আল্লাহ তাআলা। আমি এই পাখির থেকে এই শিক্ষা নিয়ে আবারও আপনার কাছে চলে আসলাম যে আমাকে রিজেকের সন্ধানে ফিরতে হবে না, রিজেক আল্লাহই আমাকে দিবেন, তাইলে আমি কেন এখান থেকে চলে যাব? তখন সেই হুজুর, যিনি ভালো জ্ঞানী ছিলেন, তিনি বললেন, তোমার কথাটাও সত্য, তুমি যে শিক্ষাটা নিয়েছো, কিন্তু এর চাইতেও বেটার শিক্ষা হলো যেটা তুমি
লক্ষ্য করনি, তুমি শুধু একদিকেই লক্ষ্য করেছো যে উপর থেকে তার রিজেক আসছে এবং সে সেই রিজেক নিয়ে পরিতৃপ্ত হয়ে গেল। কিন্তু তুমি সেই চিন্তাটা করলে না যে এই আহত পাখির মতো না হয়ে যে পাখিটা উপর থেকে খাবার নিয়ে সেই পাখিটাকে দিচ্ছে, সেই পাখিটা তো উত্তম, যে উপর থেকে খাবার ফেলতেছে। তো তুমি সেই পাখিটার মতো হও, তুমি নিজে রোজগার করো, তুমি অন্যদেরকে তুমি দান করো, তাইলে তুমি স্বাবলম্বী হবে, সমাজকেও তুমি স্বাবলম্বী করতে পারবে। এবং এটাই হলো উত্তম, যেটা নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। তখন সেই লোকটা সঠিক শিক্ষাটা বুঝতে পারলো। দুদিকেই শিক্ষা, রিজেকের মালিক আল্লাহ, যে যে অবস্থায় থাকেন আল্লাহ তাআলা তার জন্য রিজেকের ব্যবস্থা করেন। আর এখান থেকে আরেকটা শিক্ষা হলো যে আমরা কেন উপরের দিকে চাইবো, আরেকজনের দিকে কেন তাকাবো। সমাজের গরিব শ্রেণীর এই শিক্ষাটা নেওয়া প্রয়োজন যে সে কেন প্রতি বছর জাকাতের দিকে তাকিয়ে থাকবে, দান সাদাকার জন্য কেন সেই অভাবী মানুষটা শুধু মানুষের মুখের দিকে তাকাবে। বরং তার দায়িত্ব হলো সে যেন স্বাবলম্বী হয়, সে একদিন যেন তার এই হাতটা দাতার হাত হয়। তো প্রিয় বোনেরা আমার এই আলোচনা থেকে সামান্যতম উপকৃত যদি হন আপনারা, তাহলে মনে করব যে আপনাদের শোনা এবং আমার বলাটা সার্থক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।